সাবধান, ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মান্দারকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো হাঁপতেন হ্যাঁ নই স্যারাইয়া সুরাইয়া স্যার করে লুঙ্গি মুঙ্গি সিঁড়ে উদম টুদম হইয়া বাকি। ক্ষমতা সব জায়গা দেখাইয়েন না। আলেম ওলামার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কলজাত গিয়া লাগে, ঠিক কি রাখো। দুইবার ফাতলা পায় না, একবার বমি হয়েছে আম্মা গায়ে কইয়া ডাক দিয়া লাউন লাগে, সারা বারো ধৈর্য তাহলে তুলোর লাগে ফেসাবেন লাগিয়া। তো বেটাগিরি দেখন কখনো এই যে হুইক্ষর করে লইয়া পড়েন আরেকটারে, বাস লইয়া বেড়ো দৌড়ন দিছে আরেকটারে, তোরে আজ শেষ। এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব এমন টাইমে নাইয়া মশা দিছে, বাস না বদনা, বাস দৌড় হয়ে গেছে ফিরে গেছে কেনা, বদনা লইয়া দৌড়ি শুরু হয়ে গেছে কেনা। তো বেটাগিরি দেহ কার লাগিয়া। একটা ঘটনা কইছে মনে ফিরে গেছে, যেহেতু এটা কই আমরা তো বার দিকে যাই কইতাম নি। না না, আপনার অনুমতি দিলে কয়, আমার উঠটা এলাকা কয় কয় অনুমতি সাপেক্ষে কইতে আছি না, তার আবার অনুমতি দিয়ে উঠতাম। আপনাকে উঠতেন না, এই অনুমতি ফাইয়া কইলাম আমি কইতে আছি। আমার এক মাহফিলও গেছি পরে, আমার এমন খানা খাওয়াইছে, আমার ওই দেশি গুড়া মাছটা পছন্দ, তারা কেমনে শুনছে, তারা কই মাছ আনছে সাইজেই প্লেটও রাখলে অর্ধেকটা করে 2 গুল দেওয়া বারোই থাকে, যেগুলো আমরা করতে আনছেন করে রাজশাহীতে দেশি কই মাছ। আমি কইলাম একটা কথা পড়ছে, তৎকালীন আমলে প্রায় 20 বছর আগের কথা, একটা কই কথা কয় কাটা হলো এটা বুঝি একটা কথা হইলো। আপনি এর দূরা বুঝ নাই, আপনার কি মনের সুখে এবার কথা কইতাছে ঠ্যাংনা চাইয়া। হ্যাঁ বিঙ্ক শফিকা কয় নতুন বিলে, নতুন শফিকা কয় আমি না, কয় নতুন বুঝা না বিলে কিতা। মার হাবা বলো, এই যে কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা সবাই রাজশাহীর কই মাছ। আমি যে গেলাম 20 বছর আগে, একটা কই মাছের দাম 800 টাকা, 3200 টাকা আলি। এবার বুঝো আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো, ওখানে মিলছে নি। একটা কই মাছের দাম 800 টাকা। আমি খাইয়া সারছি পরে, আমি কই মাছটা তো মজায় কইছি, পরে আরেকটা কই মাছ দিছি, তখন হাদিয়া দেয় সামান্য। যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম, মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600। 1600 টাকার কই মাছে যখন খাইয়া লইছি তার হাদিয়া দিলে দিব, না দিলে না, একবারে তো আর খালি দিত না, কম দিলেও গেল 1600 টাকা হলো পুঁজি জমাই আছে। এই খাইয়াটাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে, সুজো ইয়া রইতাম পারি না, উবুত্তিতাম তো পারি না, কোনো পথে আমরা টানা দিয়ে খেয়ে রইছি উপরে বেসাইয়া। তে দৌড় দিয়ে করতেছে না, ইয়া হুজুর কিছু মনে করেন না, আম্মায় রাখছে যে মনে আসিল না, আপনার লেগে একটা নতুন জিনিস আনছি। আমি কিতা এরা কয়টা হাতে আনছি, আমি কই কিতা, কয় সানা মিষ্টি 1400 টাকা কেজি। হুজুর আপনার আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় বড়াইলাও যায়, আর 1400 টাকা 1 কেজি মিষ্টি, বুঝেন না কারবারটা কিতা। কান্দাম ফরাম খাইতাম ফরতাম না। কতক্ষণ সাইয়া থেকে তারে কইলাম এটি রাহ মিষ্টিটি রাহ, কুদুর ওয়াশ করে দিই, ঠেকনার লগে কুদুর খালি হইলে, ঠেকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যান বাহিরি লইয়া যা, এটি হেন রাহ ভাই। ও দিগল গায়ের ভাই, এর দূরে তো জীবনটা ফারলাম না তো। 1400 টাকা মিষ্টি কেজি, 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। সাইয়া থেকে কানতাম পারছি, খাইতাম পারছি না, খাইতাম তো পারলাম না। এত হাতাহা করেন কেতে, এত হাতাহা করেন কেন? একটা নোলার বেশি 2টা নোলা খাইতেন পারেন না। 2বার ফাতলা পায় না, একবার বমি হয়েছে আম্মা গায়ে কইয়া ডাক দিয়া লাউন লাগে, সারা বারো ধৈর্য তাহলে তুলোর লাগে ফেসাবেন লাগিয়া। তো বেটাগিরি দেখন কখনো এই যে হুইক্ষর করে লইয়া পড়েন আরেকটারে যে লইয়া পড়ে। আমি তার লাগে অনেক জায়গা শফিক কই বাস লইয়া বেড়ো দৌড়ন দিছে আরেকটারে, তোরে আজ শেষ। এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব এমন টাইমে নাইয়া মশা দিছে, বাস না বদনা, বাস দৌড় হয়ে গেছে ফিরে গেছে কেনা, বদনা লইয়া দৌড়ি শুরু হয়ে গেছে কেনা। তো বেটাগিরি দেহ কার লাগিয়া, আর একটা নাইয়া মশা দিলে বাসা লইয়া বদনা বিচারস, আবার বেটাগিরি দেহা আছে হেন। বেটাগিরি দেখাইবেন না, অযথা কারো উপরে অন্যায় অবিচার করবেন না। অন্যায়ের রেজাল্ট ভালো না,
যার উপর অন্যায় করা হয় তারে কয় মাজলুম। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না, ঠিক কি না কয়? তোমরা কম করছো। আমার ইমাম সাহেব কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো, বিশুদ্ধবারে কইয়া দিছো চাকরি নাই। মাস্টার 30 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব, সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব, ফরক কিনা দিব। ফোন গেছে হুজুরের কাছে, হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানের দরকার নাই, আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছেন, আমরা এত কড়া হুজুর লাগতো না। এবারে কোরআন হাদিসের কথা কইল গেরে, এবার চাকরি আউট। এবারে বউয়ের কাছে ডরে কয় না, আরে চাকরিটা যে গেল গা, বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দেন কালকা, কইতে কিনা দেন। এতেন হাফ প্যান্ট সিরা রয়েছে কইতে কিনা, নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না, চলবো কোনো মতে। বউয়ের কি দিয়া গুড় সুইটা সেটা হাফ প্যান্ট কিনা কেমনে, এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদও গেছে, সেজদাত গিয়া আর সোহের পানিটা রাখতে পারছে না। সোহের পানিটা সেজদাত গিয়া আর রাখতে পারছে না, বড়বড়াইয়া পানি পড়তে আছে। আল্লাহ, আমার বিলে চাকরি নাই, আমি গরিব মানুষ, গৃহস্থীও তো নাই, জমি জমাও নাই, আলগা একটা দোহানও নাই। এই চাকরিটা দিয়ে তো তারা যায় দে, এটা দিয়ে চলতে আসি। আর যদি ফোন আইসে চাকরি নাই, আল্লাহ 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 শুনে নিও। আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম, বান্দা রে ও বান্দা তুই আমারে ডাক দে রে, আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব। তুই চা, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত কর, আমি মঞ্জুর করে নেব। ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে, এখন হুজুরে যে কানছে, হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না। আল্লাহ হুজুরের মনের খবর জানে নাকি জানে না? হুজুরে কান্না, একজন একজন করে মুসল্লি বের হয়ে যায়, হুজুরের চোখের পানি শুকায় না। আল্লাহর নবী কয়লা হাজা বাবাইনা হুয়া বাইনাল্লাহ, এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করত, দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও। মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতে দরখাস্ত দিয়া আন্ডারটেকেন দিয়া মাহফিলের অনুমতি আনছে। হুজুরে তো বুঝছে না বিদেশি মেহমান, কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছিল, সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছিল। তোরা হেঁচাড়া এবার মুখে দিয়ে বড়বড়াই আইয়া পড়ছে আর কি। এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফেস লাগবো। এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরো ধমক দিয়া নামাই দিছে। আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না, মিম্বার থেকে নামিয়ে দিলা, মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই হুজুরে ডাকটা দিছে রে, কবুল হইতে দেরি নাই। ঘটনা যা গড়ার ঘটছে, 17 বছরের আন্দোলনে যা পারে নাই, হুজুরের চোখের পানি তা গড়াই দিছে, ঠিক কিনা? আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। তোমার যেমন বিএসসিএস আরএস এ নাম আছে, আমারও বিএসসিএস আরএস এ নাম আছে। এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? সুতরাং সাবধান, সাবধান। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মান্দারকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো হাঁপতেন, হ্যাঁ নই সারাইয়া সুরাইয়া সারি করে লুঙ্গি মুঙ্গি সিরা উদম টুদম ইয়া পাইতে
ক্ষমতা সব জায়গায় দেখাইয়েন না। আলেম ওলামার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কলজাত কিয়া লাগে, ঠিক কি রাখো। কদ্দুর চিন্তা করে চললেন। প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়। তা আডেন যে কি বুঝছে আডে, কালকে সারা রাতাই নাই বইয়ে থাকলে কেউ এখন ওয়াশ করতে আইব আপনার লাগিয়া? আপনি বুঝেন মাহফিলটার ওজন কুদ্দুরা? আপনি বুঝছেন না, বুঝে আব্বাই, বুঝে আম্মায়, যারা কবর হত্যা রয়েছে ওই বুঝে আমার সাইফুল মামুয়ে, তারা বুঝে মাহফিলটার ওজন কত। ভাইও আপনি বুঝেন না। অনেক সময় আমি যে মাহফিলও যাই, মাহফিলও গেলে অনেক মাইসাই আমার হাত ধরে কান্দে, হুজুর আব্বার লাগে হুজুর দোয়া করেন। হুজুর ওই যে ফুস্টারও সভাপতির নামটা, এটা আমার আব্বাই মাহফিলের 3 দিন আগে মারা গেছে, আপনারা দাওয়াত দিয়েছে। এই বছর 4-5টা ঘটনা শফিক এরকম পড়ছে, ফুস্টারও নামটা আছে, মানুষটা নাই। নাইয়ার একটা সিফা দিয়া লাই বাড়া, মাহফিলটা গেলে নাইয়ার একটা সিফা দিয়া লাই। এরকম তো আমারও তো ফুস্টারও নাম আছে, তা আমিও তো না থাকলে পারতাম। সভাপতি ফুস্টারও নাম আছে, লোকটা নাই। তা আমি তো নামও আছে, আমি আছি। যদি না থাকতাম আমি যদি না থাকতাম। অনেক মানুষ এই আব্বার লেগে দোয়া আছে, আব্বার লেগে দোয়া চায়। আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে। তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেরা আমরা বাড়ির লগে করে, আমরা ঘরের বাড়ির লগে কবরস্থান পুকুর পাড়ে, আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি। আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলেও অন্ধকার, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপা টিপা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আব্বা, আপনি 3 টুকরা মার্কিন চাদর গাঁতে হচ্ছিলেন, এবার দি কি শীত পড়ছে, আব্বা আপনার কম্বল টম্বল দিছেনি আল্লাহ? আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবর আপনি কি খান? আমরা তো মাশাআল্লাহ বালা বালা এখন খাই, আপনি কি খান? আপনি কেমনে ঘুমান? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। দিগল গাঁয়ের মানুষ কোন রঙে আনো, কোন তামাশায় হাঁটো, আমার মুন্না বাইরে জিগাই ভাই আব্বা সেনি? কয় না হুজুর, আব্বা ঘরটা তুলছে। আমি অনেক আগের ঘর, আব্বারা হইনা ঘরটাতে তো ঘুমাও, আব্বার রেখে যাওয়া জমিনগুলা চাষ করে খাও। লেল্লিরা বাতাস আইলে কয় ফোড়া মেঘ আইলে, আম্মাই যে পাতলা কেদারা মারা যাওয়ার আগে দিয়ে সিলাই করছি, চোখে দেখে না এবিডি খেতা সিলাই করতে গিয়া 2-3 বার আঙ্গুলো গোতা খাইছে। এই মায়ের সেলাই করে কথাটা গায়ে দিয়া ঘুমাও। আমি যখন বিদেশে প্রোগ্রাম করতে যাই, আমি দেখছি বিদেশি ফলা ফাইন্ডি আমার জড়াইয়া ধরে কান্দে। আমি কি তারে কান্দস কেড়ে? কই হুজুর দেশের টাউনের আগে আব্বা রাইকা ইসলাম, দেশের যখন আই আব্বা ছিল, দেশের আইসি পরে শুনছি আব্বা নাই, কম টেহার বেতন পাই, বিদেশেও যাইতে, বিদেশ থেকে দেশেও যাইতে পারি নাই। আব্বার চেহারাটাও দেখতাম পারছি না, আম্মার চেহারাটাও দেখতাম পারছি না হুজুর। আজকে ওই আব্বা যারা কবরে শোয়াইছ, ওই আম্মা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে দোয়া করে দেব আব্বা আব্বার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। বড় আমি রোজার মাস আইলে রে জান্নাতের দরজা দিবিলে খুল্লা দেয়, জাহান্নামের দরজা দিবিলে বন্ধ কইরা দেয়, ওই মুর্দারের কবরের আযাব দিলে বন্ধ কইরা দেয়। আর যখন আল্লাহরে জিগাই রাখো কাল খাদো হুজুর মাগরিবের টাইমে আল্লাহ করলে চাঁদ উঠবো, আল্লাহ
আমার আব্বার কবরের আযাব জানি বন্ধ হইব নি। কি জায়গা মতো মাহফিলটা পড়ছে রে। এবার দিগল গাওয়ার মাহফিলটা কেমন জু মতো পড়ছে, হিসাব মতো পড়ছে। কালকে রমজান শুরু আল্লাহ করলে, আর আজ আগের দিন মাহফিলটা নিয়ত করার একটা সুযোগ পাইছ, গলা ছাড়ানোর একটা সুযোগ পাইছ রে। এই সুযোগটা আচ্ছাড়া কইর না। তুমি যে আব্বার কবর শোয়াইয়া বাদ যাই গাও, সাদা কাগজ লেখা রাহ, তোমারও কবরে শোয়াইয়া তোমার ফুতো দেখবা আটতে আটতে বাদ যাইব গা, ঠিক কিনা? এখন কোন দুঃখে উঠেন মাহফিল যাতে? আব্বার লাগা দোয়া হইব, আম্মার লাগা দোয়া হইব, হইনাও আপনি উঠতে যাইগান। আপনি একদিন মরতেন না, আপনি একদিন কবরও যাইতেন না, আপনার ফুতের দোয়ার আপনি আশা করেন? অসম্ভব। আপনি আপনার আব্বার লেগা পারেন না, তা আপনার লেগে আপনার ফুতে পারত করি? হ্যাঁ, কি এর দূরে বুঝ নাই? এখন যায় এই টাইমে মানুষ আইয়ে, আমরা তারা কিছু কিছু লোক যায়, বুঝে না তো, বুঝে না। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে। একটা লোক ওইঠান আব্বার জন্য দেওয়া হবে। ভাই এখন দাঁড়াইছেন, আমি কিচ্ছু বলি না, এখন একটু বসেন, নরম হইয়া বন। আব্বার লেগে দুইটা ফোটা চোখের পানি সারেন, সারেন, ও সারেন, দুইটা ফোটা চোখের পানি সারেন। আল্লাহ মাফ করার মালিক আল্লাহ। সবাই মিলে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন জুড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা রাস্তার মুখটাত খেলে রইছ, আইয়া বউ আসো, ভিতরে এসে বসে না। এই তোমরা তিন চারজন ফলাফান যে খেলে রইছ, আইয়া আসো বাবা, আসো, আমরা দোয়া করাম, আসো। এই তারা কো আকাশি রঙের গেঞ্জি যে তারা কই ফেলাইতো, আইয়া মাশাআল্লাহ, এখন দোয়া হইব। আল্লাহ সবাই আইতে আছে, সবাই মিলে আমরা দোয়া করাম। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাইতে বসার পর একটা মজার ঘটনা বলল আমার মুন্না ভাই। কয় যে হুজুর, আমরা গ্রামে এরকম গ্রাম আছি, শতকরা 80 জন সরকারি চাকরিজীবী, এবং এখানে সব অধিকাংশ শিক্ষিত, মূর্খ নাই, এবং ভিক্ষা করার কোনো লোক নাই, কোনো হিন্দু নাই। আমি বলেন কি? কয় জি হুজুর, আমরা গ্রামও ভিক্ষা করার মতো, অহন কি ভিক্ষা করার মতো লোক আছে? এখনো নাই। মারহাবা কন না কেন? জোরে কন। তা এখনো তারপরেও কই, এরপরেও যদি কিছু অসচ্ছল থাকে, আপনারা যারা সচ্ছল, আল্লাহ টাকা পয়সা দিছে, আজকে রাত্রে অথবা আগামীকালকে সকালে গ্রামে যে থাকে ইমাম সাহেব হুজুর, অথবা গ্রামের যারা মুরব্বী আছে, এবার আছে সভাপতি সাহেব, তারারে আপনারা যারা ধনী মানুষ 3-4 জনে মিললে এবার লোকে বইবেন, বইয়া সেটা করবেন যে আমরা গ্রামও ইফতারির অভাবে রোজা রাখতে পারে না, এরকম কেউ আসেনি। সেহেরি খানার অভাবে রোজা রাখতে পারে না, এইরকম যদি কেউ থাকে, আপনি 2 কেজি চাউল, 5 কেজি চাউল, 1 কেজি মুসুরির ডাল, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 2 কেজি সোয়াবিন তেল, কয়টা বুট, 2 খুরমা খাজুর, 2 মুড়ি, তারা ঘরে প্যাকেট করে দিয়েন। জান্নাত বিচারণের লেগিয়া সৌদি আরব যাওয়ান লাগতো না, জান্নাতে আপনার বিচাইরা বাইতাইয়া ডাক দিয়া কইয়া যাইব, মরলে আমার জান্নাতও আইয়েন, আমি জান্নাতে কইয়া যাইতে আছি। সুবহানাল্লাহ। আমরা বছরে বছরে জান্নাত বিচার তো মক্কা শরীফ যায়, উমরা করে বছরে বছরে। কিতা করে জানেনি? উমরা করতে গিয়ে আঞ্জা দিয়া ধরালা, ধরা কান দেওয়ার, আল্লাহ সেই গোনা করছি, এটি সবটি মাফ করানোর লেগে আইছি, আগামী বছর গোনা করে আবার আইতে আছি। নে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে কি সঞ্জয় তো তার অসিব্য জান্নাত, তোর মামুর বাড়ি রে জান্নাত। জান্নাত যে আপনারা ঘরের দুয়ারও ঘুরে বিছেরা ফান না রে, এই যেমনে কইলাম এমনি আপনি নিয়ে ইফতারের ফটলাটা দিয়া দোয়া করেন। আপনার তো জিফুত নাই, শুনছি মরে গেছে, জামাইও মারা গেছে, এই ফটলাটা ব্যাগটা দিয়া গেলাম, লাগলে আবার কইয়েন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এদিকে কয় মানুষ
ঠিক কিনা কম? মরতেন না, মরতেন না। এই যে বন্যা গেল, এবছর বন্যা হয়েছে যে শুনছেন না বা, আমি উত্তর ফাড়ি দিয়া যে নদীর ভাঙ্গা পড়ছিল শুনছেন না বুড়বুড়া দিয়া, এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কয়দিন? 15 দিন। আমি আমার নবনির্মিত মসজিদের নিচে মুন্না ভাই সিরা মুড়ির উফরে উত্তালাইছি। এরপরে এই বুক ফানি কোমর ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি সিরা মুড়ি আটটা আমি নাগাইশ গ্রামও দিছি, আশেপাশে গ্রামও সাপ্লাই দিছি। এরপরে দিয়ে 15 দিন লাগাইয়া দিছি এমনি সাহায্য। সমস্যা কি? আমার দেখে অনেকে কাঁদছে, কহে যে আপনার মতো মানুষে ফানিতে ভালাইছে। আমি কি সমস্যা কি? আপনারা সারা জীবন আমারে দেখছেন, আমার দেখতাম মনে করেন আপনারা এখন কেমন আছেন? সব আনার লাগুন না কেন? কাঁদছে বেশি, দোয়া করছে তো, দোয়া করছে তো। জান্নাত কি বিচারে বার করন লাগে নিবেলা? আমার মতো মুস্তাক হয়েছি, বাংলাদেশে কত কুটি আছে, আর কুটি না থাকলে আগদ আছে। টেহার দিক দিয়া আমি কি ধনী মানুষ নেই? এরপরে নিয়ত করে লাইলাম, আল্লাহ ও আমার কমপ্লেক্সটা 18 একর জায়গার উপরে। কয় একর? 18 একর, 10টা প্রতিষ্ঠান আমার এখন। এ কবির ভাই কইও, কবির ভাই কইও, কবির ভাইয়ে গেছি দাওয়াত দিত, মুন্না ভাইয়ে গেছি, তারা দেখে আইসে এক মাথাত খেরুইলে কবির ভাইয়ে মুন্না ভাইয়ের ছিল না, মুন্না ভাইয়ে কবির ভাইয়ের ছিল না। ওই কারারে এটা খেরুই রয়েছে হেন, কাছে গিয়া দেহে মুন্না ভাই। এইরকম মাসাল্লাহ বড় জায়গা, 10টা প্রতিষ্ঠান আমার হেন। তিল তিল কইরা গইরা তুলছি। এই 18 একর জায়গা কিনছি মার হাবা কন্যা কেন? একটা খানকা জিকিরাজকারের জন্য, একটা দাখেল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার এখানে মসজিদ কোনো আসিল না, একটা টিনের ঘরের ভিতরে কোনো মতে নামাজ পড়তাম। নিয়ত করলাম কারবার একটা গড়াইলে আল্লাহ যা করে ওর বাসি আর মুড়ি। নিয়ত করলাম এই ইনশাল্লাহ একটা মসজিদ ইনশাল্লাহ করব। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা খবর দিয়ে আনলাম, কইলাম যে একটা সুন্দর করে মসজিদের ডিজাইন করো। এটা নিয়ে মাসখানেক পরে ডিজাইন লইয়া গিয়ে আমার ভাই তুলছে। আমি ওই কি তার এটা হুজুর ওই যে কইস্তান আঁকতা মাইকে আনছি। আমি বলি বড় বড় দেখা যায়। কয় হুজুর নিচতলায় হাসপাতাল। নিচতলায় কি কথা কথা? নিচতলায়, দোতলায়, 3তলায় মসজিদ। সংসদ ভবনের সিঁড়ির মতো ডাইরেক্ট 125 ফুট সিঁড়ি লইয়া দোতলা উঠতে গেছে। এই সিঁড়ি দিয়া উঠটা সেটা হইল মসজিদরা, দোতলায় 3তলায় মসজিদ। আমি কইলাম যে এটা দিয়ে বেশি বড় দেখা যায়, এটা কিরকম বড়? হুজুর কিরকম বড়? এটা হুন্ডা লাভ হইতো না। এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? 2 লগে না 1 লগে? 2 লগে না 1 লগে? কত কত কত? 6000। আমি করছত কিতা মসজিদ করতে কত লাগবে হাসপাতাল সহ? তাই ফইলে আমারে কইছে 15 কোটি টাকা লাগবে। গত জুন মাসের 1 তারিখ আমি প্রথম তালার ছাদ দিছি। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কান্দাত নিয়ে কানে কানে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই হ্যাঁ বাস আছে, একটা বাসের না 2টা ফিটা দে। আর জীবনে মসজিদ যেন না করতাম পারি, তুই তো এই বুদ্ধি করছ ফিট ফিট। কই হুজুর ডরাইয়েন না, আল্লাহ ডাইলা দিব। আর যে আপনারা এখন আওয়ানের আগে মসজিদের হিসাবটা মিলাইলাম, চাইছেন কত টাকা খরচ করছি? 5 কোটি 10 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, টেহারও আছে এত। মার হাবা কন্যা কেন? সুরকি আছে, রড আছে, কাজ আগাইতেছে, দোতলার সেন্টারিং হয়ে গেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। মার হাবা কন্যা কেন? আমার এই মসজিদ আমার স্বপ্ন। প্রত্যেকটা দিন মাহফিলতে গিয়া ওখান যে একতলার ছাদ হয়েছে, ছাদরা তুলি ওইটা, সেটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি মইরা যাই, আমি যদি অহন মইরা যাই তো মসজিদরা করবো কেনা? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতরা যত মানুষে চিনে না, কিতা করতাম? আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? তারপরে কান দিই আবার কথা কই আল্লাহর লগে, কেউ নাই তো, আমিও একলা, আল্লাহও একলা। সাইয়া রইছে, ঘুমায় না তো আল্লাহ, আবার সাইয়া রইছে। আমি ডাক দিয়া কই আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমানোর টাইম পেয়েছি না। তো তোমার নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আল্লাহ এই মসজিদটা আমি নিজের চোখে দেখছি, রাইতার বাজে 2:30,
আমি সাধু ঘুরে ঘুরে চাইতে আসি, একবারাই দেখি দান বাক্সটার কাছে নিয়ে সিএনজিটা খেলা করাইছে, খেলা করাইয়া সিএনজিতে নামিয়া দান বাক্সর টেহা দিতে আছে। মার হাবা কইতেন না? রাইতের কয়টা না? আড়াই। হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে। আমি চাইয়া রইছি, বেডি দিয়ে জিগায় ফলাফান রে ফলাফান এটা কি তারা জানো? কয় যে ফিরসা বুজুরে মসজিদ বানাইতে আছে। কত সারা জীবন তো ভিক্ষা করে বাইত নেই, আজ যদি মসজিদও দিয়া লাই কইয়া বছর করে ঢেলা দিছে না। সুবহানাল্লাহ কোন না কেন? হগিন্নি বেডি এমনি এমনি হয়েছে। 5 কোটি 10 লাখ টাকা যে খরচ করছি, আমি দিছি মাত্র 25 লাখ। আমি নিয়ত করছি যে আল্লাহ এই মসজিদ করতাম গিয়ে 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবটা মসজিদও দিয়া এরপরে শুরু করাম। আগে আমি দেব, এরপরে শুরু করাম, এর আগে কোনো শুরু নাই। আমি এই কথা কইয়া সেটা শুরু করছি। 25 লক্ষ টাকা এক মুডে দিয়া এরপরে শুরু করছি। আর যা 5 কোটি 10 লাখ টাকা ফার হয়েছে, 25 আমি আনা দিছি। বাড়িতে আইলো কেতে? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। হ্যাঁ মাশাআল্লাহ। দিগলগাঁওয়ের আব্দুর রহিম ভাই নিয়ে আমার কাছে দিয়েছে যে হুজুর এটা আবার মুন্না ভাইয়ের কাছে আমি আবার জমা রাখছি, এন 3000 টাকা এবার আর জিয়ে বিলে দিছে। দোয়ার লাগিয়ে এবার আবার আইনা আবার দিয়ে গেছে। মার হাবা কর না কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আপনার বাড়ি কোথায়? দিগলগাঁও। কে দিছে? এবার আর কামাল মিয়া ফুফাতো বোন। কত হেন? 5000 টাকা। কামাল উঠতেন না, ফাললে দিবেন না। এখন কি জোর জবরদস্তি চলতেছে নাকি? ও টেহা দিবেন তইলে 2-3 বার আইয়েন। এটা টেহা দিবেন কইবেন না এটা। এবার আর ফুফাতো বইনে দিছে 5000 মসজিদের লাগিয়া। আল্লাহ যে যারে চিনেতে তারে কিনে। আল্লাহ তোমার ঘর মসজিদ আমার গীতা, আমি ফজা বই না, আমি নিজে তো টেহা দিয়া রাখছি 25 লাখ টাকা। মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি একটা বাচ্চা এখন 100 টাকা। নাম বলতে চায় না এক ভাই। নামের দরকার কি? টেহা দরকার। নাম কইলে কোক না কইলে না, এবারে যদি ক্ষতি হয় নাম কইলে। নাম বলতে চায় না, এবার 5000 টাকা দিয়া গেছে। আপনার মেয়ে ওই যে ইউটিউবে শফিক ওয়াজ শুনেছে, তারপরে ফেসবুকে দেখে যে মসজিদ হইতে আছে। এবার আর মেয়ে কুলসুম, আমরা কুলসুম বইনে 500 টাকা দিচ্ছি। একবার 100 টাকা দিছি, আর 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আর 100। মাশাআল্লাহ। আল্লাহ ছোট্ট শোনাম আপনার ছেলে মাশাআল্লাহ 200 টাকা দিছে। ও আপনারা যারা দিতেন স্যার উঠতেন না, দয়া করে আল্লাহর হস্তে আমরা সবাই মিল্লা দোয়া করামো। রোজার আগের মাহফিল দেয়া, এটার অনেক দাম, এটা কোটি টাকা, এটা মাল। হ্যাঁ এটা বুঝন যেত না। আমরা যুবকেরা কয়েকজন আমার একটু সহযোগিতা করো। হ্যাঁ কিছু বলবে? এই যুবকেরা 2-1 জন আছে ফলাফল যাইতে আছে। এই তোমরা ইউটিউবাররাও ঢুকো একটু, ওলি একবারে পেছনে চলে যাও। এই সবাই আছে সারবো। হ্যাঁ তাহলে এটা হবে না। একটা লুক উঠতেন না আপনি, আপনি ফাইকারি সকলে উঠন লাগতো না। এই ভলন্টিয়ার সারা বাকি তারা বসাই ছেলে। এই যে কালো পাঞ্জাবি তাকে ভলন্টিয়ার বসো, তুমি বসো, ওই তার কাছে দাও, তারা যাইতে আছে। মাশাআল্লাহ। এবার বড় ভাই বিদেশ থাকে, 5000 টাকা মসজিদের লেগে পাঠাইছে। দাও দাও। আরেকজন দিছে, দাও এটা দাও, ব্যাগটা দাও, দেন ব্যাগও ঢুকে দাও। আরেক ভাই দিছে, নাম বলতে চায় না। এখন আমরা ভাই দয়া করে একটা লোক উঠতেন না, একটু দোয়াটা করে দাও। রমনা মোটরের রফিক টেহ দেওয়ানোর সময় হয়েছে, রফিকেও আইছে। আসেন রফিক আসেন। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। কিতা করবেন করে সামনে জায়গা দাও রফিক রে। আল্লাহ রমনা মোটর আমি দোকান উদ্বোধন করে দিয়েছি, দোয়া করে দিয়ে আমরা রফিকে আইছে, রমনা মোটরসের মালিক। আল্লাহ তুমি কবুল করো। ওইটার না সারছে, এখন দোয়া হবে, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। আমরা সবাই দোয়া করো। আব্বার লাগে আম্মার লাগে ছাইয়া রইছে, এতিমের মতো কবরও হত্যা ছাইয়া রইছে। আমার মা বোনেরা যারা শুনতেছেন, তারা যদি পারেন কিছু কিছু মা এই মসজিদে শরীক হইতে পারেন। রফিক কো, রফিকে কো মসজিদ হ্যাঁ না না গেছে মসজিদের কথা। আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি। মুন্না ভাই আর কারো কোনো